আসসালামু আলাইকুম। ফুটবলের এখানকার আয়োজনে আপনাকে স্বাগতম। কোপা আমেরিকার শুরু হওয়ার বাকি আর মাত্র 2 মাস। জুনের তৃতীয় সপ্তাহে হতে মাঠে গড়াতে পারে কোপা আমেরিকার এই আয়োজনটি। যদিও চলতি বছরে এতে আসছে বেশ পরিবর্তন। শুধুমাত্র দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক না করে কনকাকাফ বা উত্তর আমেরিকা দলগুলোকে যুক্ত করেছে কোপা আমেরিকার নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। 16 দলের এই আসরটি ডিফেন্ডিং খেলতে নামবে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের নাম্বার 1 দলের জন্য টুর্নামেন্টের ব্যস্ততা শুরু প্রথম দিন থেকেই। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের আগে বেশ অনেকটা সময় বাকি থাকলেও এখন থেকেই আসরের প্রতিটি ম্যাচ নিয়েই ভবিষ্যৎবাণী করেছে বিরাল একলিস। তারই ধারাবাহিকতায় উদ্বোধনী ম্যাচেও ভবিষ্যৎবাণী করল বিরাল একলিস দ্য ক্যাট। এর রং সাদা, চোখ নীল, ওজন 4 কেজি। এক ঝলকে দেখলে মনে হবে আর 4-5টা বিড়ালের মতো সাধারণ একলিস। কিন্তু একলিসের বিশেষত্ব হলো সে বধির, কানেও শুনতে পায় না, কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে। 2021 সালে কোপা আমেরিকায় ভবিষ্যৎবাণী করেছিল বিরাল একলিস, যার ভবিষ্যৎবাণী হুবহু মিল ছিল প্রায় 75%। এরপর 2022 সালে কাতার বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করেছিল বিরাল একলিস, সেখানেও তার ভবিষ্যৎবাণী জয়ের শতাংশ প্রায় 80%। তার ওই ধারাবাহিকতায় এবার 2024 সালের কোপা আমেরিকার ভবিষ্যৎবাণী করেছে বিরাল একলিস। বিড়ালটি দিয়ে ম্যাচের উদ্বোধনী ভবিষ্যৎবাণী করার জন্য বিড়ালটির দুপাশে 2টি পাত্র রাখা হয়েছে। এক পাত্রের সঙ্গে কানাডার পতাকা, অপর পাত্রের সঙ্গে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে হতে বিরাল একলিস উদ্বোধনী ম্যাচটি ভবিষ্যৎবাণী করে এবং আর্জেন্টিনাকে জয়ী বলে ঘোষণা করে। সম্মানিত ভিউয়ার্স, উদ্বোধনী ম্যাচে কে জিতবে, আর্জেন্টিনা নাকি কানাডা? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।